হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অল ইন ওয়ান উইথ নূর। সবাই কেমন আছো? আমি নূর, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসলাম ঐতিহ্যবাহী একটা রেসিপি নিয়ে, যেটা ছিল তালের বড়া এবং তালের হালুয়া। আমরা এটাকে তালের হালুয়া বলি, জানি না কার কোন এলাকায় কি বলে, সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো দীর্ঘ 8 বছর পরে তাল অনেক জায়গা থেকে কথা বলে ভালো করে ভালো জায়গার ভালো তাল আনা হয়েছিল। আমার ভাবির বাবার বাড়ি থেকে তাল পাঠিয়েছিল, সেই তাল দিয়ে আম্মু এখানে কিভাবে কিভাবে প্রসেসিং করতে হয় বড় মামানি আর আম্মু মিলে প্রসেসিং করেছে। পরে তাল জাল দিয়েছে, নারিকেল, দুধ আর চিনি দিয়ে, চালের গুঁড়ো ছিল। পরে তো এটা জাল দিয়ে এটা হয়েছিল তালের হালুয়া, আর এরপরে বানিয়েছিল তালের পিঠা বা তালের বড়া। আমাদের এলাকায় আমরা এটাকে তালের হালুয়া আর তালের পিঠা বলি। বরিশালের যারা আছে তারা অবশ্যই জানে, আর অন্যান্য অঞ্চলে জানেন এগুলোকে কি বলে। তো এই জিনিসগুলো আসলে বর্তমানে আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে যাচ্ছে। শহরের মানুষ, শহরের বাচ্চা কাচ্চারা অনেকে এগুলো চিনেই না যে কি এগুলো। আর আমরা যারা 90s কিডস আছি তারা অবশ্যই চিনি এটা, যে তালের শাঁস বা তালের বড়া। আমাদের মাচাছিরা অনেকেই শহরে যারা থাকে তারা কষ্টের ডরে, ভয়ে কাজগুলো বেড়ে যাবে এই জন্য শহরে আমরা এই ঝামেলাটা করি না, অনেকেই করি না এখন। আগে ছোটবেলায় দেখতাম মামি গ্রাম থেকে পাঠাতো, নানা বাড়ি থেকে পাঠাতো, তখন খুব ইজিলি আম্মু রান্না করে দিত আর খেতাম। দীর্ঘ 8 বছর পরে আবার ওই মজাদার খাবারটি আল্লাহ তাআলা রিজিকে রেখেছে, খেয়েছি। আর যারা এই তালের শাঁস বা তালের হালুয়া খেয়েছে একমাত্র তারাই জানে এটার স্বাদ কি। এটার স্বাদ এক প্রকার মানে ভাষায় ডিসক্রাইব করার মতো না। তো শুধুমাত্র যারা খেয়েছে তারাই জানেন। আর এটা প্রসেসিংটা অনেকই কষ্টকর, অনেকই টাফ। শুধুমাত্র গ্রামের যারা তারাই হয়তো জানেন, কারণ শহরে বর্তমানে এগুলো কেউ করতে চায় না। তো এই ছিল ছোট্ট একটি ব্লগ। আল্লাহ হাফেজ।